আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথবা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি, যেটাকে জাতীয় নাগরিক পার্টি। হ্যাঁ, বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে প্রায় ৪৯টা রাজনৈতিক দল আছেন। তবে এনসিপি যদি নিবন্ধন নেন, রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে ৫০টা দল হয়ে যাবে বা আরও বেশি কম বেশি হবে, আর সামনে বলা যাচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বর্তমান অবস্থান নেই বললেই চলে, যেহেতু তারা দীর্ঘ ১৫ বছর ফ্যাসিজম চালিয়েছেন বাংলাদেশের মানুষের উপরে। এই জন্য বাংলাদেশে তাদের অবস্থান এখন বলা যায় সংকটাপূর্ণ। তো এনসিপি একটা নতুন ধারা রাজনৈতিক দল, যেটাকে মধ্যপন্থা বলে তারা প্রচার প্রসার করেছেন, যদিও তাদের এখন পর্যন্ত যে নীতি, এগুলো জনসমক্ষে আনা হয়নি, যে তারা কিভাবে জনগণের জন্য কাজ করতে চায়, জনগণেরকে তারা কী ধরনের সেবা দিতে চায়, এই বিষয়গুলো এখনও আসেনি আমাদের প্রকাশ্যে। তবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে তারা নতুনভাবে নতুন ধারা রাজনীতি দিবেন বলে এই প্রত্যাশা, আশা দেখিয়েছেন বা বলেছেন বা প্রচার করেছেন। যেহেতু আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল দেশের স্বাধীনতার, আমরা স্বাধীনতা অর্জন করেছি ৫৪ বছরে, ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দেশটাকে শাসন করেছেন। সেই হিসেবে তারা জনগণকে সেবা করার সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সেবা পাওয়ার সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা জনগণের কাছাকাছি কতটুকু যেতে পেরেছে, বা জনগণের মনোরঞ্জন কতটুকু অর্জন করতে পেরেছে, বা জনগণের জন্য কতটুকু কাজ করতে পেরেছে। অর্থাৎ গণতন্ত্র, আমরা তো স্বাধীন দেশ এবং গণতন্ত্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছি। গণতন্ত্রের চর্চা হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই গণতন্ত্রের চর্চা পূর্ণভাবে কতটুকু করতে পেরেছে এটা নিঃসন্দেহ। বরাবর রিপোর্ট বের হয়ে আসে গণতন্ত্র চর্চা বাংলাদেশের অবস্থান বরাবরই সামনের দিকে ছিল না, শেষ পর্যায়ের দিকে ছিল বলা যায়। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কখনোই সামনের দিকে ছিল না, শেষের দিকে ছিল। এবং বলা যায় যে প্রভাবশালী ব্যক্তি বা ভালো শিক্ষা, সচেতন, সব দিক থেকে আমরা দেখছি পিছনের দিকে বলা যায়, খুব সামনের সারিতে ছিল না বরাবরই। তবে এই দুই একটা দেশের আগে থেকে, যেমন আফগানিস্তান বা পাকিস্তানের আগাপাছা থাকে আর কি অন্যান্য দেশের, এবং শ্রীলঙ্কা, যে সমস্ত দেশগুলো দেউলিয়া বা বিভিন্নভাবে ক্রাপ্টেড, বিভিন্নভাবে আহ, অস্থিতিশীল পরিস্থিতি সবসময় বিরাজমান, বাংলাদেশ এরকম একটা পর্যায়ে বরাবর থাকে। অর্থাৎ দেশের স্বাধীনতা ৫৪ বছর পার হওয়ার পরেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম, যে বৈষম্যর কারণে ১৯৭১ সালে আমরা একের পর এক যুদ্ধে আমরা লক্ষ লক্ষ মা বোন ইজ্জতহানি বা লক্ষ লক্ষ মা বোন ভাইরা শহীদ হয়েছে আমাদের, তার বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ শাসন করার জন্য যারা রাজনৈতিক দল যারা আসছেন, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণকে সেই ভালোবাসা দিতে পারে নাই, আমি এটা বিশ্বাস করি, এবং এটা চিত্র, এবং এটা শত শত মানুষের মুখের কথা। এই জন্য তারা নতুন ধারার রাজনীতি চাচ্ছেন, এবং নতুন ধারার রাজনীতিটা এনসিপি সামনে নিয়ে এসেছিলেন। তারা বলছেন তারা বাংলাদেশের যে বৈষম্য, যে আমাদের ভিতরে যে জাতিগত যে সমস্যা, যে আমাদের যে চিন্তার যে বৈষম্য, যে ধর্মীয় যে বৈষম্য, যে সামাজিক বৈষম্য, যে আর্থিক বৈষম্য, যে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, মানে সকল সকল বৈষম্যের দূর করতে তারা এই যে জুলাই গণ অভ্যুত্থান যে চালিয়েছে, এটা বৈষম্যকে কেন্দ্র করেই, এই বৈষম্যকে কেন্দ্র করেই জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিজমের যে বিলোপ ঘটানো হয়, ফ্যাসিজমকে যে উচ্ছেদ করা হয়, ফ্যাসিজমকে যে তাড়িয়ে দেওয়া হয় দেশ থেকে, সেই বৈষম্য যাতে না থেকে আমরা যাতে একটা মানবিক সমাজ গড়ে উঠতে পারি, মানবিক দেশ হিসেবে, মানবিক মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারি, বিশ্বের বুকে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটায়। তো বর্তমান সময়ে দেখা যায় যে এনসিপির আগের যে সমর্থন ছিল, বা বিভিন্নভাবে তার কিছুদিন আগেও যে জনসমর্থন পেয়ে এসেছে, বা তাদের সাধারণ কোনো আলোচনার ক্ষেত্রে যে পরিমাণ মানুষ হইতো, যে পরিমাণ লোকজনের জমায়েত দেখা যেত, বর্তমান সময়ে এটা কম দেখা যাচ্ছে বা আশানুরূপ নয় বলা যায়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে শুভ নববর্ষের সময়, তখন যথোপযুক্ত জনগণ সেখানে ছিলেন না, যথোপযুক্ত তাদের সমর্থক ছিলেন না। এটা নিয়ে একটু উদ্বিগ্নের বিষয়। তবে আমরা কি তাহলে নতুন ধারার রাজনীতি বা নতুন মুখ, মানে যেটা জনগণ প্রত্যাশা করতেছে, বা যেটা এনসিপি দিতে চাচ্ছে, বা যে সেই শূন্য যে জায়গাটা আছে, যেটা পূরণ করার জন্য এনসিপি এগিয়ে এসেছিল, সেটা কি সে করতে পারবে? আমাদের প্রশ্নটা এই জায়গাতেই, বা আমার প্রশ্নটা এই জায়গাতেই, যে আসলে নতুন মুখ চাচ্ছে। আমরা যদি অধিকাংশ রাজনীতিবিদদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মতামত দেখি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন কার্যক্রম দেখি, সেখানে জনগণের এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে, তাদের প্রতি আস্থাহীনতা আছে। কিন্তু এনসিপির ক্ষেত্রে একটা নতুন আলো বা নতুন চিন্তাভাবনা মানুষ দেখতেছিল বা আশা করতেছিল, যেটা ওরাও দেখাইছে মানুষকে। তো সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে জানি না। তবে দেখা যাক, যেহেতু এনসিপির জনসমর্থন দিনের পর দিন যেখানে বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কমে আসতেছে। এখন এটা হয়তো তাদের অদূরদর্শিতার অভাব, অথবা তাদের জনগণকে যেভাবে অর্থাৎ জনগণের সঙ্গে জনসম্পৃক্ততা যেভাবে বাড়ানো দরকার, এটা হয়তো তাদের ঘাটতি হয়ে যাচ্ছে নাকি, এটাও খুঁজে দেখতে হবে। বা এই বিষয়গুলো হচ্ছে এগুলাই।
সংস্কার নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত, সেক্ষেত্রে তাদেরও এক ধরনের মতামত আছে। সব কিছু মিলে যে এনসিপির যে ভবিষ্যৎ, এটা আসলে কি পর্যায়ে, যদি তারা ক্ষমতায় আসবে, যদি ক্ষমতায় না আসে পরবর্তী তাদের অবস্থানটা কী হবে, এটাকে উদ্বিগ্নের বিষয় দেখা যাচ্ছে। আমরা অবশ্যই ভালো কিছু আশা করি। যারা জনগণের জন্য কাজ করবেন তারা যেন অবশ্যই জনসেবাটাই দেওয়ার চেষ্টা করে, জনগণকে যেন আর হয়রানি, শোষণ বা বৈষম্য না করে, এই প্রত্যাশায় আমরা সবসময় আশা করি। আমরা এটাই চাই। অবশ্যই আমরা সেই প্রত্যাশাকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল তাদের কার্যক্রম করুক, এই হলো প্রত্যাশা। আসসালামু আলাইকুম।